বাংলাদেশে প্রতিদিন রাতের বেলা হাজার হাজার বোতল ফেন্সিডিল ঢুকছে, আর মায়ানমার দিয়ে ইয়াবার পিস ঢুকছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন দেশের প্রয়োজনে তাদেরকে দরকার হবে তখন যেন তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। এই সরকারের যত দ্রুত সম্ভব পদত্যাগ করা উচিত, নাহলে উনি আসার পর থেকে বাংলাদেশ যেভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, আমরা সনাতনীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং সনাতনীদের নিধনের একটা পরিকল্পনা, যে সনাতনী সম্প্রদায়কে নিধন করতে হবে। বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন। আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে ধরতে যান। এই ধরনের ভণ্ডামি জাতির সামনে প্রকাশিত হয়ে পড়েছে এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতন সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। সালাউদ্দিন সাহেব বলে আইন শৃঙ্খলা নাকি অবনতি হয় নাই, তাহলে খুলনাতে কোন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সেই দিল্লির দাদাবাদুর পরগেটপুত্র সালাউদ্দিনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। এরা আসলে সনাতনী নয়, এরা লোকগুলো হিন্দুত্ববাদী, যারা হাসিনাকে জায়গা দিয়েছে তাদের কিছু এজেন্ট এই একের পর এক সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি মুসলমানদের কোনো আপনার শান্তিপূর্ণ থাকার প্রশাসনকে বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, যে প্রশাসন যেন এগুলোকে কঠোরভাবে দমন করে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। হঠাৎ বাংলাদেশে এসব কি হচ্ছে? অশনি সংকেত। তারেক রহমানের চীন সফর ব্যর্থ করতে মহা ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের মহা আয়োজন। ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে, তারেক রহমানের মিশন ব্যর্থ করতে। বলা যায় না, ভারতের ষড়যন্ত্র তো অনেক ক্ষেত্রেই সফল হয়, আর ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করার মতো সক্ষমতা বিএনপির এককভাবে নেই এবং বিএনপি দূরদর্শিত নেই। ইসরায়েল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ভারত তাদের সর্বশক্তি প্রয়োগ করছে। ভারত এবং ইসরায়েলের মতো খারাপ রাষ্ট্র পৃথিবীতে খুব কম আছে, আর তারা যদি কোনো কিছু করতে চায় তার পারে। অতএব বাংলাদেশের জন্য অশনি সংকেত, আমরা ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে চাই। দর্শক, তারেক রহমান চীন সফর যাবেন, রওনা করেছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে, আপনারা জানেন করছেন। সেই জায়গায় হঠাৎ করে আপনারা দেখছেন যে রাম মূর্তির অবমাননার প্রতিবেদে হিন্দুরা, এমনকি কোন হিন্দুরা, যারা ওসমান হাদিকে গালাগালি করেছে, যারা হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এই স্লোগান দেয় প্রকাশ্যে, ইউনুসকে মৌলবাদী বলে, আরো নানান বাংলাদেশকে আর বাংলাদেশের আলাদা একটা অংশ নিয়ে আলাদা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন যারা দেখে, এই টাইপের দেশদ্রোহীরা সরাসরি রাজপথে নেমেছে। এবং যেসব লোককে নিয়ে বাংলাদেশে সবসময় সন্দেহ সংশয় করা হয়, যেমন কালবেলার সন্তোষ শর্মা, বিএনপির সাথে অ্যাফিলিয়েটেড, জামাতের প্রোগ্রামও যেত, যারা ভারতের চর বাংলাদেশে রয়ের এজেন্ট, এরা সবাই রাজপথে নেমে গেছে রামের অবমাননার প্রতিবাদে, মন্দির রক্ষায় অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। মানে একটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করছে ভারত পরিকল্পিতভাবে। ভারতের মিডিয়ায়, আবার ইউনুসের আমলে যেরকম ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অনবরত উস্কানি দেওয়া হতো, সেই টাইপের উস্কানি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনাটা বিএনপি বুঝেছে। শুধু কি এটা, ভারত বাংলাদেশে তাদের দালালদের মাধ্যমে ষড়যন্ত্র করছে। দেখেন, হিন্দু মানে ভারতের দালালের কথা বলবো না, হিন্দুরা আমাদের দেশের নাগরিক। আমি যেরকম বাংলাদেশের নাগরিক, আমার হিন্দু ভাই সেরকম নাগরিক। অনেক হিন্দু আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড এবং তাদের সাথে খুব ক্লোজ সম্পর্ক, কোনো সমস্যা নেই। এবং হিন্দুদের একটা বিরাট অংশ তো সরাসরি জামাত ইসলামীকে ভোট দিয়েছে, হিন্দু প্রার্থীও ছিল। কিন্তু হিন্দুদের একটা অংশ আছে, বিশেষ করে যারা এলিট ভারতের দালাল, আমরা তাদের কথা বলছি, সন্তোষ শর্মাদের কথা বলছি, তো ওই টাইপের চৈতালিদের কথা বলছি। এরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে উঠে পড়ে লেগেছে, আর অনেক হামলা ঘটনা বা এই ধরনের স্যাবোটাজ করতে পারে। তারপরে ভারত বলবে যে বাংলাদেশে এই হয়েছে সেই হয়েছে। এমনকি ভারতের এই প্ল্যানও আছে যে বাংলাদেশে হামলা করবে। বাংলাদেশে যদি ভারত কোনোদিন, নিকট ভবিষ্যতে তো করবে না, অদূর ভবিষ্যতে যদি হামলা করে বা বেশ পরেও যদি হামলা করে, কি বলে হামলা করবে আমি ক্লিয়ার বলে দিতে পারি। বলবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের জীবন রক্ষায় আমরা হামলা করছি, এটা আমাদের দায়িত্ব। হিন্দুদের মনে করেন এই জন্য তারা তাদের লোকজনের মাধ্যমে হিন্দুদেরকে হত্যা করাবে, অথবা বড় বড় বিশাল বিশাল হিন্দুদের মন্দির, সেগুলোতে হামলা করাবে, মন্দির ভাঙচুর করাবে। তারপরে বলে যে বাংলাদেশে হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে, আমরা এই জন্য হামলা করছি। হিন্দু রক্ষার ধোয়া তুলে জঙ্গিদের বা দ্য সেভেন সিস্টার্স কে স্বাধীন করতে চাই, এরকম জঙ্গিদের উত্থান হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা হামলা করছি, এইগুলো বলে হামলা করবে। এই আয়োজন চলছে, এই প্লট তৈরি করার চেষ্টা চলছে। অ্যাট দি সেম টাইম ইসরায়েল উঠে পড়ে গেছে। বাংলাদেশের বিষয়ে ইসরায়েলের কোনো কমেন্ট কিন্তু কখনো ছিল না, বরং বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক বলে আমরা শুনেছি। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে বাঁচিয়ে বিবৃতি দিয়েছে ডক্টর খলিল রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আমরা জোর সমালোচনা করেছিলাম। ইরানের পক্ষে বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে হত্যা করেছে, সেটা কিছুই বলেন নাই। তো সেইখানে হঠাৎ করে ইসরায়েল
বলছে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, হামাসের উত্থান মানে জঙ্গি, তাদের ভাষায় হামাস মানে জঙ্গি এবং ভয়াবহ জঙ্গি, হত্যাযোগ্য জঙ্গি। হামাস মানে যেখানে বসে সেখানে হত্যা করো, এটা হচ্ছে ইসরায়েলি পারসেপশন বা তাদের আকীদা। অর্থাৎ বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, ধরো মারো। এবং ওই যে জর্জ সারোজদের যে একটা ষড়যন্ত্র ছিল টাকা পয়সা দিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর, পার্বত্য চট্টগ্রাম কয়েকটা এলাকা মিলে, ওটাও এখন দেখবেন নাড়াচাড়া হবে, কারণ জর্জ সারোজদের অর্থ ইন্ডিয়া হয়ে আসে, সরাসরি ব্রিটেন থেকে কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনো পয়সা আসতে পারে না, ইন্ডিয়া হয়ে আসে। আর ইন্ডিয়া হয়ে আসলে ইন্ডিয়া হুন্ডির মাধ্যমে সেই টাকাটা বাংলাদেশে ঢুকতে দেবে কি এমনি এমনি তাদের প্রেসক্রিপশন ছাড়া? তো এই জন্য পুরো বাংলাদেশে একটা সাম্প্রদায়িক অস্থিরতা, পলিটিক্যাল অস্থিরতা, একটা ইনস্টেবিলিটির একটা ষড়যন্ত্র হচ্ছে ভারতের পক্ষ থেকে। ইসরায়েলও সেই ষড়যন্ত্রে নেমে পড়েছে, কারণ ইসরায়েল এমনিতেই একা হয়ে গেছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে, ইসরায়েলকে জিজ্ঞাসা করেন, ইসরায়েল এখন কান্নাকাটি করছে, ইসরায়েল খুব কষ্ট পেয়েছে। তো সেই জায়গায় ইসরায়েল স্বাভাবিকভাবে এখন মুসলিম দেশগুলোতে ষড়যন্ত্র করবে এবং বাংলাদেশ চীনা বলায় যাবে, এটা ইসরায়েল ভারত কিছুতেই মানতে পারবে না। আর মোসাদের যে শক্তি আপনারা জানেন, মোসাদের দালাল বিএনপি তো আছে এবং মোসাদের সাথে কানেকশনের অভিযোগে যারা ব্যাপকভাবে বিতর্কিত ছিলেন বা 17 বছর জেল কেটেছিলেন, তারা এখন কেউ এমপি কেউ মন্ত্রী। তো সেই জায়গায় এটা বিএনপির ত্রুটি যাই থাক, বিএনপির এখন একটা আতঙ্কের মধ্যে আছে এবং আমরা এই ক্ষেত্রে বিএনপির পক্ষে এই ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে। রুহুল কবির রিজভী একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রী সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। হোয়াট ডাজ ইট মিন? এই উস্কানিমূলক পরিস্থিতি হচ্ছে ভারতের ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী চীন যাচ্ছে, ভারত সহ্য হচ্ছে না। ভারত তাদের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এর আগে খালেদা জিয়ার চীন সফরের সময় যেরকম 63 জেলায় বোমা হামলা করিয়েছে, এবার ভারত তাদের ব্যবহার করে, তাদের ব্যবহার করে 63 জেলায় বোমা হামলা, হিন্দুদের উপর হামলা, মন্দিরে হামলা, এই ধরনের ঘটনা করতে দিতে পারে। একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি করছে। আবার সেই উস্কানিতে পতাকা, হামাসের পতাকা বাংলাদেশে অনেক আছে। আপনি ধরে নিবেন যে এটা বৃহত্তর ইসরায়েল ভারতের একটা ষড়যন্ত্র অংশ, নট পিওর ইসলাম। এবং এই যে আইএস এর আগে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করে দিতে, আপনারা দেখেছেন যে জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ, ওরা সবচেয়ে বড় জঙ্গিবাদের কথা বলে, কিন্তু ভারতের ভিতরে যে জঙ্গি গোষ্ঠী আছে, তেহরিকে তালেবান, আরো নানান জঙ্গি গোষ্ঠী আছে, কি জানো আমি নামটা ভুলে গেলাম, আমি নামটা ভুল বলেছি। ভারত পাকিস্তানের স্বীকৃত বিরাট বিরাট জঙ্গি গোষ্ঠী সরাসরি ভারত থেকে পরিচালিত হয়। চৈতালি, ভারতে একটা ফাটাকেস্ট সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। এই বাংলাদেশে এই চৈতালি কুলাঙ্গার, অসভ্য, দেশের মধ্যে কোনো দেশপ্রেম নাই এবং আপনার ওয়ান টাইম ব্যবহার করা টিস্যুর মতো ভারত এবং এই আওয়ামী ফ্যাসিস্ট তারা কিছু টাকা পয়সা দেয়, এই গোবিন্দ প্রামাণিক আর চৈতালি এই আকামগুলো করে। আমার সাথে কালকে টকশোতে গিয়েছিল, আমি এত বড় সাহস যে আমার টকশোতে আমার সাথে আসছে, তা আমি বলছি যে আপনি তো একটা টিস্যু, পেমেন্টের টিস্যু, আপনি বলেন। উনি বলতেছে যে আমি গণতন্ত্র, আমি সব কিছু করতে পারি, আমি বাংলাদেশে ট্যাক্স দিই, আমার জমি আছে। তা আমি বলছি ভাই ট্যাক্স তো দর্শকরাও দেয়, সন্ত্রাসীরাও দেয়, ডাকাত দেয়, গুন্ডা পান্ডা দেয়, খুনিরাও দেয়, তাদেরও সম্পদ আছে, তারাও বাংলাদেশে আছে, তাই কি এগুলো সব করবে তারা? তাদের বিচার হবে না? আপনি রামিসা হত্যার মামলার আসামি ফাঁসি হয়েছে, হাইকোর্টেও ফাঁসি বহাল থাকলো, এখন আপনি আপিলে যাইয়া প্রধান বিচারপতিরে বললেন যে এই প্রমাণ টেরানের সবগুলো সত্য, তার ফাঁসিও সত্য, কিন্তু তাকে বেকচুর খালাস দিতে হবে, না দিলে আমি চৈতালি বিচারপতি আপনাকে জুতা পিটা করবো। এটা কি আপনি বলতে পারবেন? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। অতএব আপনি দেশদ্রোহী কাজ করেছেন, আপনাকে আইনের আওতায় আনতে হবে, আপনাকে জুতা পিটা করতে হবে, একেবারে ডাইরেক্ট আমি বলেছি। তাই আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 1,20,00,000 হিন্দু, এই 200-300 বা একজন চৈতালি, এরা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে? আজকে সংসদে 4 জন সংসদ সদস্য হিন্দু, 2 জন সংরক্ষিত মহিলা আসনে আর 2 জন নির্বাচিত হয়েছে, গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী এবং শ্রীমতী সুবর্ণ ঠাকুর। এটা তো বিএনপি দিয়েছে, এই সুযোগটি অন্য কেউ দেয়? অতএব ইতিমধ্যে প্রায় 10-12টা সনাতন ধর্মের লোকজন তারা লাইভ করেছে যে এই চৈতালিকে যেখানে পাবেন জুতা পিটা করবেন, ওকে পশু টশু দিয়ে পারলে দর্শন করা, কারণ ও এত বেহায়া হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, যেখানে কাউকে কিছু মানতে চায় না। সে যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, তারা দেশের শত্রু, তারা দেশদ্রোহী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই প্রামাণিকও কিন্তু দেখেছেন জামাতের মঞ্চে উঠে কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই গোবিন্দ প্রামাণিক এবং চৈতালিকে বলতে চাই, তোরা যদি মানুষ হয়ে থাকো, তোর মা জন্ম যদি সঠিক হয়ে থাকে, জারস না হয়ে থাকো, তাহলে তোদের চিন্তা করতে হবে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে হিন্দু পরিবার, তার সন্তান, তাদের পূজা মণ্ডপ রক্ষা করার জন্য প্রতিযোগিতা করেছে বিএনপি, জামাত, সকল দেশের মানুষ। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কোরবানি করতে দেয় না, গরুর গোস্তের জন্য মেরে হত্যা করে রাস্তায় ফেলিয়ে রেখেছে, মসজিদে ঢাকঢোল পিটাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, আপনার ঘর বাড়ি
লুটপাট করে মা বোনদের মুসলমানদের ধর্ষণ করে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। কি করেছেন আপনারা? আবার বলেন চৈতালি যে স্বর্ণযুগ ছিল শেখ হাসিনার, এই পৃথিবীতে সর্বপ্রথম আয়নাগর প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা। দিনের ভোট রাতে করেছে, 154 জন বিনা ভোটে করেছে, দামি স্বামীর ভোট করেছে, সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনা পেডিকোট করেছে। অর্থনৈতিকভাবে যে পরিমাণ লুটপাট করেছে, গতকালকে সকালবেলা দেখেছি প্রথম কলকাতা টক শোতে বলেছে যে 50,000-এর মতো লোক আওয়ামী লীগের পালিয়ে আছে, তারা ভালো ভালো খাচ্ছে, বড় বড় হোটেলে থাকছে, এত টাকা পেয়েছে কই? তারপরও প্রমাণ চান? কুলাঙ্গার কোথাকার বাংলাদেশের? আমি তো মনে করি ওর জন্ম সঠিক হয়নি। জামাতের একজন এমপি সংসদে দাঁড়িয়ে বলেছিল আমার বাবা শহীদ হয়েছে 71 সালে, পরে দেয় যে আর জন্ম হয়েছে 81 সালে। তখন নাটিকা তৈরি হয়েছে, বলে যে ভাবি কেমন আছেন? ভালো। ভাই কই? ভাই তো মারা গেছে। কয় বছর আগে? 10 বছর আগে। তা ছেলে মেয়ে? 2টা আছে। বয়স কত? একটার বয়স 1, একটার বয়স 3 বছর। হইল কেন? আরে তোমার ভাই মারা গেছে, আমি আসি না। তা সেই রকমের জন্ম হয়েছে চৈতালির, সেই রকম ওর মা আছে আর বাপ নাই। এই চৈতালিরা দেশের ক্ষতি চায়, এদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সাংবাদিকরাও রুখে দাঁড়াবেন এবং স্পষ্টভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা, বাংলাদেশের চাইতে আর কোথাও বিশ্বে ধর্মনিরপেক্ষতা নাই, গণতন্ত্র নাই। ভারত মুখে আছে, কাগজ কলমে আছে, মুখে নাই। আর আমাদের বাংলাদেশের সর্বত্র সবসময় আমরা চেষ্টা করি, বরঞ্চ বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কম হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে কোলে করে রাখি। এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের খবর আছে। দেখেন মুসলমানরা কত শান্তিপ্রিয়, এখন পর্যন্ত তাকে কিছু বলে নাই। ওরা জানে যে এই মুসলমানরা যদি রাস্তায় নামে তাদের বিরুদ্ধে তাদের অস্তিত্ব কোথায় টিকাবে। পরশুদিন তার বিরুদ্ধে মামলা সাবমিট হবে। আমি নিজেই মামলার বাদী হয়েছি। এই বাংলাদেশের একজন নর্তকী চৈতালি চাড়াল চৈতি নামে এক মহিলা হিন্দু ধর্মের একটা অনুষ্ঠানে সে যে বক্তব্য দিয়েছে, রাষ্ট্রবিরোধী বক্তব্য, সেটা হলো সে বলে যে আমরা সনাতনীরা আলাদা প্রদেশ চাই, আলাদা প্রদেশ গঠন করব বিদেশিদের সহযোগিতা নিয়ে। বোঝেন কত বড় কথা, কত বড় বেয়াদবের মতো কথা বলেছে সে। এই দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে, এই দেশের অখণ্ডতা নিয়ে কথা বলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করি, বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন ব্যক্তির, সরকারের বিরোধী দলের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা সমালোচনা করি, কিন্তু চৈতালি চাড়াল চৈতি এই চাড়ালের বাচ্চা এই দেশের অখণ্ডতা নিয়ে কথা বলে, এ দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে। সে আরো কত অত্যত্ত দেখাইছে। সে মুসলমানদেরকে বলে যে আপনারা ওই মসজিদ থুয়ে রাস্তায় নামাজ পড়েন, আমাদের ডিস্টার্ব হয়, আমরা তো কিছু বলি না। এই বদবয়সের বাচ্চা, মসজিদ যখন ভরে যায় জুমার দিনে 10 মিনিটের জন্য রাস্তায়ও যায় নামাজ ফেলে লাইন ধরে মানুষ নামাজ পড়ে, সারাদিন বসে রাস্তায় নামাজ পড়ে, ডিস্টার্ব করে মানুষের। কত বড় সাহস এই মহিলা! তারপরে সে বলেছে আমরা বিদেশিদের সাহায্য নিয়ে এদেশে আলাদা হিন্দু প্রদেশ গঠন করব। প্রদেশ বিষয়টা বাংলাদেশে নাই, প্রদেশ আছে ভারতে, বাংলাদেশে প্রদেশ নামক কিছু নাই। অর্থাৎ সে অপ্রকারান্তরে বলেছে হিন্দুদের নিয়ে আলাদা একটা প্রদেশ বানাতে চাই। আমার বক্তব্য যে সরকার এটা দেখে কেন তাকে ওই সমাবেশের ভিতরে 5 মিনিটের ভিতর গ্রেপ্তার করা হয় নাই। ওই জায়গায় যত লোক ছিল সমাবেশে, ওর দেখবেন যে বেশিরভাগই হলো হিন্দু না, ওই পতিত আওয়ামী লীগের লোকজন। ওই যত লোক ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? তাদেরকে 1 ঘন্টার ভিতর গ্রেপ্তার করে কেন আইনের আওতায় আনা হয় নাই? আমার প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনারা ধরে নিরাপত্তা পালন করেন, এই নিরাপত্তা পালন একদিন আপনাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কেন তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই? এই 24 ঘন্টার বেশি সময় চলে গেছে। আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই, না হলে দেশের মানুষ আইন হাতে তুলে নিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। আমরা সেটা চাই না। আমরা আইনকে শ্রদ্ধা করি, দেশের প্রচলিত বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি। উপযুক্ত শাস্তি দিতে হবে। আরো দেখেন কত বড় উদ্যোক্ত সে দেখাইছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের বিভিন্ন স্লোগান আছে না, যেমন আওয়ামী লীগের জয় বাংলা, বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী দলগুলোর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারপরে যে ভারতের তৃণমূল কংগ্রেসের আছে জয় বাংলা স্লোগান। বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দলের মূল স্লোগান থাকে একটা। তো সেই ভারতের বিজেপি নামক রাজনৈতিক দলের স্লোগান হলো জয় শ্রীরাম। সেই জয় শ্রীরাম স্লোগান দিয়েছে যতগুলো মানুষ ওই সমাবেশে ছিল। এরা কি শুরু করেছে? এদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় নাই ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো? কেন সরকার এখনো তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিচ্ছে না? শিক্ষা কথা বলে গেছে যে তুমি কোন হরিদাস পাল, গ্রামের ভাষায় ঝামেলা টামেলা হলে সালিতার বারে বলি তুমি কোন বালেশ্বর পাল, হরিদাস পাল। তা সে এইভাবে হরিদাস পাল বোঝাইছে এই মুসলমানদেরকে। এদেশের 94% মুসলমান মানুষ তাদের যে সেন্টিমেন্টে আঘাত দিয়েছে, তাদেরকে যেভাবে বলেছে এই হিন্দুদের তো এদেশে এত শান্তিতে থাকে, পৃথিবীতে কোনো দেশ নাই যে সংখ্যালঘু সম্প্রদায় এই বাংলাদেশে যত শান্তিতে থাকে, এরকম দেশ পৃথিবীতে আর একটাও নাই। ভারতের কথা চিন্তা করেন, কিভাবে 30 কোটি মানুষকে নির্যাতন করা হচ্ছে, কিভাবে সবকিছু করা হচ্ছে। সেখানে মসজিদে আজান দিতে দেয় না, সেখানে নামাজ পড়তে দেয় না, তারপরে সেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে সরকারিভাবে জরিপ করে করে। একটা মসজিদে যায় বলা হচ্ছে এটা আগে মন্দির ছিল, ওই বলে সিলগালা করে দিয়ে মসজিদ ভেঙে তারপরে ওখানে মন্দির তৈরি করা হচ্ছে। এই ব্যাপারে এই চৈতালি চাড়ালরা কিছু বলে না। এই ব্যাপারে এই সনাতনী নামধারী অশান্তি সৃষ্টিকারী যারা, এরা কিছু বলে না। হিন্দু ভাই বোনদের মধ্যে অনেক দেশপ্রেমিক ভালো লোক আছে, শান্তিপ্রিয় মানুষ আছে বেশিরভাগই, কিন্তু এই যে কিছু অংশ এরা যেভাবে অত্যত্ত দেখাইছে, দেশের অস্তিত্ব নিয়ে কথা বলেছে, দেশের অখণ্ডতা নিয়ে যারা প্রশ্ন করেছে, এদেরকে আর রক্ষার সুযোগ নাই, এদেরকে নিধন করতে হবে। এইভাবে এদেরকে আর চলতে দেওয়া যাবে না, এদেরকে আর এইভাবে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। সরকার আপনি কেন তাদেরকে ওই সময় গ্রেপ্তার করে আইনের আওতায় কেন আনেন নাই? এখনো পর্যন্ত কেন আনেন নাই? এদেশের মুসলমানরা তো ভালো শান্তিপ্রিয়, ধৈর্যশীল, এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। যারা এই যে সব অশান্তি তৈরি করে বেড়ানোর চেষ্টা করেন, বিভিন্ন পাইতারা করেন, বিভিন্ন জনের লেজুর বৃত্তি করতে চান, বিভিন্ন গোয়েন্দা বিভাগের এজেন্ট হয়ে কাজ করতে চান, আপনাদেরকে বলি আপনারা যদি 5000 মানুষ নামেন, আপনারা যাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছেন, এরা যদি 5 লাখ নামে আপনাদের পিটায় ঠেকাবে কে?
আপনারা কি মনে করেন ওই আপনারা বাংলাদেশ জয় করে ফেলেছেন ওই মিছিল দিয়ে? বড় বড় উদ্যত্ত কথা বলেছেন, যতজন সাক্ষাৎকার দিয়েছে, যত নারী পুরুষ যেভাবে কথা বলেছে, কারো বাপের সাহস নাই এইভাবে কথা বলার এই দেশের মাটিতে, কিন্তু তাও বলে ফেলছেন। আর এখনো 24 ঘন্টা হয়ে গেছে আপনারা বেঁচে আছেন, রাস্তাতে ঘুরে বেড়াচ্ছেন। আমি সরকারকে বলবো আপনারা কেন নীরবতা পালন করতেছেন? এই নীরবতা পালনের প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। দেশে এইভাবে রাষ্ট্রদ্রোহীদের প্রশ্রয় দেওয়া যায় না। আমি চাই চিন্ময় কৃষ্ণ দাসের মতো এই চৈতালি চাড়াল চৈতির অবশ্যই আইনের আওতায় বিচার করতে হবে। দেশবাসীকে জানাচ্ছি, দল মত নির্বিশেষে সবাইকে জানাচ্ছি, আপনারা সারা বাংলাদেশে এই সনাতন। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।